আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আদ্রিস জিএম সাহেবের সাথে কথা বলছে। রুষা একবার ওদের বসার ঘরে দেখে নিজের ঘরে চলে গেল। আদ্রিস জিএম সাহেবের সাথে অফিসের বিষয়ে কথা বলছে। স্যার, এখন আর আমাদের চিন্তার কিছু নেই। আছে, কে বা কারা এমন করলো জানা জরুরি, নয়তো আমরা নিরাপদ নই। অফিসের সিকিউরিটি সিস্টেম আরও কড়া করুন। আমি কমিশনারের সাথে কথা বলছি, কিছু একটা করতেই হবে। যে কোনো মূল্যে ওই ব্যক্তিকে আমি চাই। আদ্রিস প্রফুল্ল চিত্তে ঘরে যাচ্ছে। ঘরে গিয়ে টাই খুলতে খুলতে আলমারি খুলল। রুষার মনে হচ্ছে আদ্রিসের সমস্যার সমাধান হয়েছে। আদ্রিস আলমারি থেকে জামা কাপড় নিয়ে রুষার দিকে তাকালো। রুষা কৌতূহল নিয়ে চেয়ে আছে। ডেটাগুলো পেয়ে গেছি। যে এত কষ্ট করে সব নষ্ট করেছে তার কষ্ট বিফলে গেছে। রুষা মৃদু হাসল। যাক, আদ্রিস শান্ত হয়েছে। ওর শান্ত থাকা সবার জন্য জরুরি। আদ্রিসের আজকে বেশ ভালো লাগছে। রুষা আজ অনেক অনেক সাপোর্ট দিয়েছে। ওর সাথে সহজ হচ্ছে। ফ্রেশ হয়ে বের হয়ে দেখলো রুষা শুয়ে আছে। ওর দৃষ্টি স্থির। রুষার জীবনটা বোরিং লাগে। সারাক্ষণ এই বাড়ির ভিতরে খাপটি মেরে থাকো। বের হওয়া নিষেধ, কারোর সাথে কথা বলা যাবে না। ওর আশ্রমেও যাওয়া হয় না অনেক দিন। রুষা, তৈরি হয়ে নাও, আমরা বের হব। এই রাতে কোথায় বের হব? আদ্রিস কিছু না বলে আলমারি থেকে রুষার জন্য একটা ড্রেস বের করলো। তারপর ড্রেসটা ঘুরিয়ে ফিরিয়ে দেখলো। রুষা, এটা পরে নাও। রুষা বুঝতে পারছে না এই রাতে যাবে কোথায়। রুষা প্রশ্নবোধক চিহ্ন ঝুলিয়ে চেঞ্জ করতে চলে গেল। রুষা চেঞ্জ করে এলে আদ্রিস একবার ওকে দেখলো। রুষা আয়নার সামনে বসে তৈরি হচ্ছে। রুষা তৈরি হয়ে নিচে গেল। আদ্রিস সোফায় পা ঝুলিয়ে বসে আছে। রুষাকে দেখে উঠে ওর হাত ধরলো। আমরা কোথাও যাচ্ছি? বাইরে ডিনার করতে যাচ্ছি। গাড়িতে বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছ, তাই ভাবলাম তোমাকে নিয়ে একটু ঘুরে আসি। রুষা চোখ বড় বড় করে তাকালো। কি করে বুঝলো ও বাড়িতে বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছে? আদ্রিস ওকে দেখে বলল, তুমি কখন কি ভাবো আমি সব জানি। রুষা মনে মনে ভাবছে, ওর হার্টে কোনো ডিভাইস লাগিয়ে রাখেনি তো? ওরা প্রথমে লং ড্রাইভে গেল। রুষা বেশ ভালো লাগছে রাতের শহরটা। আদ্রিস ওর পাশে বসে ড্রাইভ করছে। রুষা একবার এদিক আরেকবার ওদিক দেখছে, বাচ্চাদের মতো করছে। আদ্রিস ওকে দেখে মনে মনে হাসছে। রুষা রাস্তার পাশে ফুচকার স্টল দেখতে পেল। আমি ফুচকা খাবো। খাওয়াবো, যা খেতে চাইবে তাই খাওয়াবো। রুষা হাত দিয়ে স্টল দেখিয়ে বলল, আমি এখানে খাবো। আদ্রিস ভ্রু কুঁচকে বলল, রাস্তার পাশ থেকে খেতে হবে না, তোমাকে রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবো। এখানে খেলে কি হবে? পেট খারাপ হবে। রাস্তার পাশের জিনিস ভালো হয় না, এগুলো অস্বাস্থ্যকর। আমি তো সারা জীবন ওইগুলো খেয়ে এসেছি, কিছু হয়নি। দুদিন যাবৎ বড়লোক হয়ে আমার পেট কি বড়লোক হয়ে গেছে? হুদাই বড়লোকই ঢং করার মানে আছে? আদ্রিস ওর কথা শুনে হতবাক। বিরক্ত হয়ে গাড়ি ঘোরালো। রুষা খুশিতে বাগবাগুম করতে করতে গাড়ি থেকে নেমে যায়। ফুচকা অর্ডার দিয়ে ফুটপাতে বসে পড়ল। আদ্রিস ওকে দেখে বলল, আরে আরে, কি করছো? কেন? এই ময়লার মধ্যে বসে পড়লে? আপনার তো টাকার অভাব নেই, একটা ড্রেস নষ্ট হলে কিছু হবে না, এত কিপটেমি করেন কেন? আদ্রিস ওর কথা শুনে অবাক না হয়ে পারছে না। ড্রেস ফ্যাক্ট না, তুমি এইভাবে মাটির মধ্যে বসে পড়লে? আমার অভ্যেস আছে। রুষার ফুচকা এসে পড়েছে। রুষা ফুচকা পেয়ে আনন্দিত মনে খেতে শুরু করলো। আদ্রিস বাধ্য হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। রুষার চোখ পড়লো আদ্রিসের দিকে। ইয়াম, খাবেন? খুব টেস্ট। না, তুমি খাও। আরে খেয়ে দেখুন, খুব টেস্টি। রুষা আদ্রিসের মুখের সামনে একটা ফুচকা ধরলো। আদ্রিস রুষার দিকে তাকালো। ও খুব আশা নিয়ে ধরে রেখেছে। আদ্রিস রুষার দিকে চেয়ে মনে মনে ভাবছে, ভালোবেসে যদি খাওয়াও, তোমার হাতের অস্বাস্থ্যকর ফুচকা কেন বিষও খেতে রাজি? আদ্রিস রুষার দিকে চেয়ে হা করলো। রুষা আদ্রিসকে খাইয়ে দিয়ে বিজয়ী ভাব নিয়ে নিচে খেতে লাগলো। আদ্রিসের কাছে ফুচকা তেমন স্বাদ না লাগলেও রুষার হাতে খাওয়ার জন্য বলল, আসলে খুব ভালো। রুষা ওর কথা শুনে খুশি হয়ে গিয়ে বলল, দেখেছেন, বললাম না আপনি বিশ্বাসই করতে চাইছিলেন না। আমি কখনো মিথ্যে বলি না। আমি কি আরেকটা খেতে পারি? অবশ্যই। রুষা আর একটা ফুচকা বাড়িয়ে দিল আদ্রিসের দিকে। আদ্রিস আগের মতোই হা করেছে, কিন্তু রুষা ওর হাতের দিকে বাড়িয়ে দিয়েছে। ঘটনা বুঝতে পেরে দুজনেই লজ্জা আর অস্বস্তিতে পড়ে গেল। রুষা লজ্জা মিশ্রিত মুখে আদ্রিসের মুখের দিকে ফুচকা বাড়িয়ে দিল। আগের বার ঝুঁকের মাথায় আদ্রিসকে খাইয়ে দিয়েছিল, অত কিছু খেয়াল করেনি।
রুষা আর আদ্রিস ডিনার শেষে জুয়েলারি শপে ঢুকেছে। আদ্রিস রুষার জন্য নেকলেস দেখছে। রুষা চুপচাপ দাঁড়িয়ে আছে। আদ্রিস নিজে ওর জন্য পছন্দ করছে। আদ্রিস একটা নেকলেস খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। রুষাকে কেমন লাগবে দেখার জন্য ওর গলায় রাখলো। সেলসম্যান দেখে বলল, স্যার এটাই নেন, ম্যাডামকে অনেক সুন্দর লাগছে, খুব ভালো মানিয়েছে। এমনিতেই ম্যাডাম অনেক সুন্দর, নেকলেসে আরো সুন্দর লাগছে। রুষার এসব শুনে খুশি হওয়ার বদলে মুখ শুকিয়ে গেল। ভয়ার্থ দৃষ্টিতে আদ্রিসের দিকে তাকালো। আদ্রিস নেকলেস রেখে সেলসম্যানের কলার চেপে ধরে বলল, আমার বউ দেখতে কেমন সে সম্পর্কে তোর কাছে মতামত চেয়েছি, কেন কমেন্ট করলি? সুন্দরী মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না? সেলসম্যান ভয় পেয়ে বলল, সরি স্যার, আমি সেভাবে বলিনি। আদ্রিস ওর কলার আরো জোরে চেপে ধরে বলল, বিবাহিত তুই, বউ আছে? সেলসম্যান ভয়ে ভয়ে বলল, জি স্যার। বউ থাকা সত্ত্বেও অন্য মেয়ের দিকে নজর দিস? তোর চরিত্র তো দেখছি ভালো না। তোর তো চোখ তুলে ফেলা উচিত। আমার বউয়ের দিকে নজর দিলি কেন? তোর চোখ তুলে ফেলবো। আদ্রিস সেলসম্যানকে বের করে মারতে লাগলো। রুষা ভয় ভয় মুখ করে একপাশে দাঁড়িয়ে আছে আর বলছে ওনাকে ছেড়ে দিন। শপের অন্য লোকেরা আদ্রিসের কাছ থেকে ওই সেলসম্যানকে ছাড়িয়ে নিল। আদ্রিস রুষার হাত ধরে রাগে ফোঁস করতে করতে শপিং মল থেকে বের হচ্ছে। রুষা ওর সাথে তাল মিলাতে পারছে না। সবাই ওদের দিকে চেয়ে আছে। আদ্রিস কিছু মানুষকে ধমক দিয়ে পড়ল, হোয়াট? বিয়ে করা বউ আমার, অন্য মেয়েকে ধরে নিয়ে যাচ্ছি না? এভাবে দেখার কিছু নেই। রুষা পুরো রাস্তায় চুপ ছিল। যখনই মনটা একটু ভালো হয় আদ্রিসের প্রতি মনোভাব পরিবর্তন হতে শুরু করে। তখনই কিছু না কিছু একটা করবেই। আদ্রিস ড্রাইভ করছে, কোনো কথা বলছে না, ওর কপাল কুঁচকে আছে। রুষা বিছানা গোছাচ্ছে। আদ্রিস ফ্রেশ হয়ে ঘরে ঢুকলো। রুষা মুখ ভার করে রেখেছে। আদ্রিস কর্কশ গলায় বলল, পেঁচার মতো মুখ করে রাখার মতো কিছু হয়নি। রুষা আরো কিছু বলছে না। আদ্রিস আবারও বলল, তোমাকে কিছু বলেছি, শুনোনি? আমি রোবট নই, ইচ্ছে না হলে হাসতে পারেন। আদ্রিস ওর হাত থেকে চাদর কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে বলল, একজন লোক আমার স্ত্রীকে কমেন্ট করবে আর আমি চুপ করে থাকবো? কখনোই না। আপনার স্ত্রী, আপনার ইচ্ছে, কেউ কেন বাধা দেবে? রুষা চাদর তুলে আবারও ভাঁজ করতে লাগলো। আদ্রিস কেড়ে নিয়ে বলল, এসব কাজের জন্য বাসায় লোকের অভাব নেই। আমি নিজের কাজ নিজে করতে ভালোবাসি। রুষা সোফার কুশন গুছিয়ে রাখছে। আদ্রিস জেদ দেখিয়ে ঘরের লাইট অফ করে শুয়ে পড়ল। রুষা দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। সোফার উপরে কিছুক্ষণ বসে রইল। তারপর বিছানার কাছে গিয়ে ভারী শ্বাসের শব্দ পাচ্ছে। আদ্রিসের মুখের দিকে তাকালো। মৃদু আলোয় ওর মুখটা দেখা যাচ্ছে। ও ঘুমিয়ে পড়েছে। রুষা ওর ঘুমন্ত মুখের দিকে চেয়ে ভাবছে, কে বলবে এই মানুষটা এত হিংস্র? এই মানুষটার মধ্যে হিংস্রতা না থাকলে কি এমন হতো? রুষাকে আদ্রিস ডেকে পাঠিয়েছে ওর অফিসে। আদ্রিস জানালার পাশে দাঁড়িয়ে আছে ওর অপেক্ষায়। রুষা গাড়ি থেকে নেমে অফিসের গেট দিয়ে ভিতরে ঢুকছে আর এমন সময় একটা ছেলে দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরে। রুষা ওকে ছাড়িয়ে আশেপাশে দেখল। তারপর কি জানি বলছে হাত নাড়িয়ে। ছেলেটা হাত উঁচু করে কিছু একটা বলে যাওয়ার সময় আবারও পিছনে ঘুরে একবার দেখল। রুষা আবারও চারিদিকে তাকালো। আদ্রিসের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। একটা ছেলে রুষাকে জড়িয়ে ধরল। ওই ছেলেটা ওর কে? ওদের কি সম্পর্ক? এসব প্রশ্ন ওর মাথায় ঘুরপাক খাচ্ছে। আদ্রিস চেয়ারে ধপ করে বসে পড়ল। ওর সাথে ধোঁকা হয়েছে। রুষাকে ও চরিত্রবান ভালো মেয়ে মনে করেছিল আর তাই বিয়ে করেছিল। আজ বুঝতে পারছে রুষা ওকে এতদিনে মেনে নেয়নি কেন। আদ্রিসের ভেতরটা ভেঙে চুরে যাচ্ছে। দম নিতে পারছে না, খুব কষ্ট হচ্ছে। এতদিনে রুষাকে খুব ভালোবেসে ফেলেছে আর সেই রুষা ওর অনুভূতি নিয়ে খেলছে। রুষা ওর কেবিনে ঢুকে আদ্রিসকে দেখে চমকে ওঠে। ওকে কেমন আহত লাগছে। থম মেরে বসে আছে, দৃষ্টি একদিকে স্থির। ও যে ভেতরে ঢুকেছে সেদিকে খেয়াল নেই। মনে হচ্ছে গভীরভাবে কিছু ভাবছে। রুষা ভয়ে ভয়ে ডাকলো, আদ্রিস। আদ্রিস চোখ তুলে ওর দিকে তাকাতেই বুকটা কেঁপে ওঠে। ওর চোখগুলো অসম্ভব লাল হয়ে আছে, মুখটা ফ্যাকাশে। আহত বাঘ মনে হচ্ছে, সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়বে। আদ্রিস উঠে রুষাকে শুধু বলল, চলো। রুষা ওকে অনুসরণ করলো। আশ্চর্যের বিষয়, ওকে আবার বাড়িতেই নিয়ে এসেছে। আদ্রিস দীর্ঘ 1 ঘন্টা ধরে শাওয়ার নিয়ে বের হলো। আদ্রিসকে আজ ওর অন্যরকম লাগছে। রুষা কিছুই বুঝতে পারছে না। আদ্রিস তোয়ালে পিছিয়ে খালি গায়ে ওয়াশরুম থেকে বের হয়ে এলো। আরিসের আগে এমন করেনি।
রুষা ওকে এভাবে দেখে চোখ নামিয়ে নিল। আদৃশ ওর কাছে এসে ওর চারপাশে ঘুরে ওর বরাবর দাঁড়ায়। রুষার দৃষ্টি তখনও নত। আদৃশ ওর থুতনি ধরে মুখ উঁচু করল। রুষা চোখ বন্ধ করে রেখেছে। আদৃশ ওর কোমর খামচে ধরে বলল, জীবনে অনেক বড় ভুল করে ফেলেছি, শোধরানোর সময় চলে এসেছে। রুষা চোখ মেলে ওর দিকে তাকালো। ওর কথার মানে বুঝতে পারছে না। ওর কোমর এমনভাবে খামচে ধরেছে যেন কিসের রাগ মেটাচ্ছে। রুষার মনটা কেমন করে উঠল। আদৃশ্যের চুল বেয়ে পানি পড়ছে, শরীরও ভেজা, না মুছেই চলে এসেছে। রুষা চোখ নামিয়ে নিয়ে বলল, চ্যালেঞ্জ করে নিন। চেঞ্জ? চেঞ্জ তো করতেই হবে। কিছু মুহূর্ত থেমে বলল, কাউকে ভালোবাসো? রুষা ওর কথা শুনে চমকে ওর দিকে তাকালো। আদৃশ হঠাৎ এই প্রশ্ন কেন করছে সেটা ভেবেই হাত পা জমে যাচ্ছে। আদৃশ ওর উত্তরের জন্য আর অপেক্ষা করলো না, জামাকাপড় নিয়ে চেঞ্জ করতে চলে গেল। আদৃশ ড্রাইভ করছে, পাশে রুষা। আদৃশের মলিন মুখটা রুষা অনেকক্ষণ ধরে খেয়াল করছে। চোখ জোড়া ক্লান্ত লাগছে। এই বিষণ্ণতার কারণ রুষা খুঁজে পাচ্ছে না। আদৃশ কিছু বলছেও না, একদম চুপ হয়ে গেছে। মনে হচ্ছে প্রিয় জিনিস ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে। রুষা দেখলো ওদের গাড়ি নিরিবিলি একটা রাস্তা দিয়ে ঢুকছে। দিনের বেলায় গা ঝিমঝিম করছে। রুষার ভয় হতে শুরু করলো। আদৃশ ওকে কোথায় নিয়ে যাচ্ছে? পুরনো একটা ভাঙা বাড়ির সামনে ওর গাড়ি থামলো। আদৃশ ওর হাত ধরে গাড়ি থেকে নামালো। রুষার বুক ধুকপুক ধুকপুক করছে, শরীর কাঁপছে অজানা ভয়ে। পুরনো বাড়ির ভিতরে ঢুকে আরো আটকে উঠল। বাড়ির বাইরে ভাঙা পুরনো দেখা গেলেও ভেতরটা ঝকঝকে তকতকে। বড় একটা হল রুম, বড় একটা সিংহাসন পাতা, ডানে বামে ছাদ ঠেকিয়ে বড় বড় দরজা। চারপাশে কতগুলো লোক অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। সেজান একপাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রুষা আদৃশের দিকে তাকালো। আদৃশ চোখ মুখ শক্ত করে রেখেছে। রুষা কিছু বুঝতে পারছে না, জিজ্ঞেস করার সাহসও পাচ্ছে না। রুষার সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে এখানে সাংঘাতিক কিছু ঘটতে যাচ্ছে। সেজানের দিকে তাকালো। সেজান মাথা নিচু করে রেখেছে। শুধু সেজান না, বাকি সবাই মাথা নিচু করে রেখেছে। রুষা আদৃশের দিকে তাকালো। আদৃশের মুখ থমথমে। রুষা ঢোক গিলে প্রশ্ন করলো, আমরা কোথায় আছি? আদৃশ রুষার দিকে চেয়ে চোয়াল শক্ত করে বলল, ওয়েলকাম টু মাই জাহান্নাম। রুষার বুক কেঁপে ওঠে, কাঁপা কাঁপা গলায় বলল, জাহান্নাম। রুষার শরীর থরথর করে কাঁপছে। আদৃশ ওর এক বাহু চেপে ধরে বলল, তোকে কি বলেছিলাম? যা খুশি করবি, মেনে নেব, কিন্তু ধোকা দিস না। ধোকা একদম সহ্য করতে পারি না। রুষা আমতা আমতা করে বলল, ধোকা? আদৃশ ওর হাত আরো জোরে চেপে ধরে বলল, হ্যাঁ ধোকা। সামনে থেকে ছুরি মারলে সহ্য করে নিতাম, কিন্তু তুই তো পেছনে থেকে ছুরি মেরেছিস। জারিফকে কি করে চিনিস? ওর সাথে তোর কিসের সম্পর্ক? জারিফকে? আমি তাকে চিনি না। আদৃশ ওর গলা চেপে ধরে বলল, জারিফকে চিনিস না? সকালবেলায় অফিসের নিচে জারিফের লোকের সাথে কি করছিলি? ও তোকে জড়িয়ে ধরলো কেন? ওর সাথে তোর কি কথা হয়েছে? কি বলেছিস ওকে? কিসের ইনফরমেশন দিচ্ছিলি? তোর মতো অনাথ মেয়েকে ভালোবেসে বিয়ে করে সংসার করতে চেয়েছিলাম, কিন্তু তুই এতদিন ধরে তার প্রচুর দাম দিয়েছিস। এখন আমি তার দাম দেব, আর সেটা হলো মৃত্যু, ভয়ানক মৃত্যু। রুষা আদৃশের হাত সরানোর চেষ্টা করছে ওর গলা থেকে। শ্বাস নিতে পারছে না, মনে হচ্ছে মারা যাবে। আদৃশ ওর গলা থেকে হাত সরাচ্ছে না। আদৃশ হঠাৎ ওর গলা ছেড়ে দিল। ও ছিটকে মেঝেতে পড়ে গেল। রুষা হাঁপাতে লাগলো, জোরে জোরে শ্বাস নিচ্ছে। আদৃশ ওকে তুলে দাঁড় করিয়ে বলল, এটা কেন করলে? আমি কিসের কমতি রেখেছিলাম? কেন আমাকে এত বড় ধোকা দিলি? রুষা কাঁদো কাঁদো হয়ে বলল, আরে কি বলছেন? আমি কিছু করিনি, আমি চিনি না ওকে। জারিফকে তাও জানি না, বিশ্বাস করুন আমাকে। নাটক করছিস? নাটক করবি না, ও নিজে বলেছে। রুষা আকুতি মিনতি করছে, আমাকে বিশ্বাস করুন, আমি মিথ্যে বলছি না। ও আপনাকে মিথ্যে বলেছে। এটা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র। আদৃশ লোকেদের ইশারা করলো। ওরা এগিয়ে এলেই রুষা চেঁচিয়ে বলল, একদম আমার গায়ে হাত দেবেন না, খবরদার। আদৃশ রুষার হাত চেপে ধরে টানতে টানতে অন্য একটা ঘরে নিয়ে যাচ্ছে। রুষা বারবার অনুরোধ করছে ওর কথা শোনার জন্য, কিন্তু আদৃশ শুনছে না। একটা খাঁচার সামনে নিয়ে এলো। খাঁচার উপর থেকে পর্দা সরাতেই রুষা চিৎকার করে উঠল। আদৃশ খাঁচার বাঘ দেখিয়ে বলল, এই হচ্ছে চরিত্রহীন।
ধোঁকাবাজির শাস্তি। রুষা আদৃশের হাত ধরে ভয়ে চিৎকার করছে আর কাঁদছে। কান্নার মাঝে বারবার বলছে, ওরা আমাকে ফাঁসাচ্ছে, আমি সত্যি কিছু করিনি। আদৃশের চোখের কোণে পানি জমেছে। সে যেন ওর দিকে চেয়ে আছে। অনেকগুলো বছর ধরে আদৃশকে চেনে। ওর চেয়ে ভালো ওকে আর কেউ চেনে না। ও যখন অন্য কাউকে শাস্তি দেয় তখন ওর চোখে মুখে তৃপ্তি থাকে, ঠোঁটের কোণে পৈশাচিক হাসি থাকে। কিন্তু আজ ওর মুখটা ফ্যাকাশে, চোখ ব্যথা ফুটে উঠেছে। প্রিয়তমা স্ত্রীকে শাস্তি দিতে খুব কষ্ট হচ্ছে। আদৃশ রুষাকে ওর মুখের বরাবর করে বলল, দেখো আমার চোখে পানি, আমি কাঁদছি। আদৃশ কোনো মেয়ের জন্য কাঁদছে, এর অর্থ বুঝো? বুঝলে আমাকে হার্ট না করে ভালোবাসতে। সে যেন সাহস জুগিয়ে বলল, ভাই ভাবিকে একটা সুযোগ। আদৃশ ওকে থামিয়ে বলল, আমার আইন সবার জন্য সমান, ওকে শাস্তি পেতেই হবে। রুষা আকুতি নিয়ে বলল, আমার খুব ভয় করছে, আমাকে ওই খাঁচায় দেবেন না প্লিজ। আপনি যদি আজ এই ভুলটা করেন তবে খুব শীঘ্রই আপনাকে পস্তাতে হবে। নিজের হাতে নিজের নির্দোষ স্ত্রীকে হত্যা করার জন্য নিজেকে ক্ষমা করতে পারবেন তো? আপনি আমাকে ছেড়ে থাকতে পারবেন তো? আদৃশের মনটা হঠাৎ গলে গেল। সেজানের দিকে তাকালো। রুষাকে ছেড়ে দিয়ে বলল, ওকে নিয়ে এসো। সেজান সেই ছেলেটাকে নিয়ে এলো। ওকে বেধড়ক মারা হয়েছে। নাক মুখ দিয়ে রক্ত পড়ছে। সোজা হয়ে হাঁটতে পারছে না, হেলে দুলে হাঁটছে। কোনো রকম প্রাণ নিয়ে বেঁচে আছে এমন। আদৃশ ওকে দুহাতে তুলে বলল, তোকে ছেড়ে দেব যদি সত্যিটা বলিস। তোকে তোর মালিকের কাছে যাওয়ার ব্যবস্থা করে দেব। রুষার সাথে তোর কি সম্পর্ক সত্যি করে বলবি। রুষা ওকে দেখে বলল, ওকে আমি চিনি না, আমি অফিসের ভেতরে যাব। তখন কোথায় থেকে এসে আমাকে জড়িয়ে ধরে। আমি সরিয়ে রাগ দেখিয়ে বললাম, আপনি কে? উনি দুহাত উঁচু করে সরি বলে চলে গেল। কোনো সিক্রেট করিনি, আপনাকেও বলিনি, যদি আপনি রেগে যান তাই। আদৃশ লোকটাকে লাথি মেরে বলল, ও যা বলছে ঠিক বলছে, ওর সাথে তোর কোনো সম্পর্ক নেই। একটা সত্যি কথার জন্য বেঁচে যেতে পারিস। লোকটা অবশেষে বলল। আদৃশ আর বাকি সবার বুক থেকে যেন পাথর নেমে গেল। রুষা কান্নার মাঝেও হেসে ফেলল। আদৃশ ওকে একটা লাথি মেরে বলল, অনেক বড় ভুল করে ফেলেছিস। আজ সত্যি আমি ভেঙে চড়ে যেতাম। চল তোর মালিকের কাছে পাঠিয়ে দেই। আদৃশ একটা লম্বা রড তুলে ওর মুখে বাড়ি মারল। মুখটা প্রায় থেতলে গেল। রুষা ভয়ে চিৎকার করে উঠল। আর একটা বাড়ি মাথায় মারল। মাথা দিয়ে টকবগিয়ে রক্ত পড়তে লাগলো। লোকটা হাত পা ছাড়িয়ে কিছুক্ষণ কেঁপে নিস্তেজ হয়ে গেল। রুষা এমন দৃশ্য সহ্য করতে পারল না। শরীরের ভারসাম্য ছেড়ে মেঝেতে ঢলে পড়ল। আদৃশ ওকে দেখে হাতের রড ফেলে ওর কপালে চুমু খেয়ে কোলে তুলে নিল। রুষা ঘুমের মধ্যে বারবার কেঁপে কেঁপে উঠছে। ওর ঠোঁট কাঁপছে, চোখ বেয়ে পানি পড়ছে। আদৃশ ওর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রুষার হঠাৎ জ্ঞান ফিরল। চোখ মেলে আদৃশকে দেখে ভয়ে ছিটকে সরে গেল। তারপর চারিদিকে চেয়ে নিজের অবস্থান বোঝার চেষ্টা করছে। আদৃশ ওকে আশ্বস্ত করে বলল, তুমি সেফ আছো, বাড়িতে আছো। রুষা বিছানা থেকে নেমে গেল। ভয়ে ভয়ে আদৃশের দিকে তাকালো। আদৃশ বুঝতে পারছে রুষা বেশ ভয় পেয়েছে। একদিক থেকে ভালোই হয়েছে। রুষা কখনো আদৃশের বিরুদ্ধে যাবার কথা ভাবতেও পারবে না। আদৃশ উঠে দাঁড়াতেই রুষা ভয়ে ভয়ে বলল, আমার কাছে আসবেন না প্লিজ। আদৃশ ওর কথা না শুনে ওর কাছে গিয়ে জোর করে জড়িয়ে ধরল। রুষার হার্টবিট দ্রুত চলছে, শ্বাস ওঠানামা করছে। সরি রুষা, আই এম সরি। একটা ভুল বোঝাবুঝির জন্য তোমাকে সাফার করতে হলো। রুষা এখনো ওই দৃশ্য ভুলতে পারছে না। মনে হচ্ছিল মরেই যাবে। আদৃশ্যর প্রতি দয়া করবে না। ওর ভয়ঙ্কর একটা মৃত্যু হতে যাচ্ছে। আদৃশের মন মেজাজ ভালো নেই। জারি বিদেশে বসে বসে কলকাঠি নাড়ছে। ওর স্ত্রীর দিকে নজর দিয়েছে। ওকে টার্গেট করে আদৃশ্যের ক্ষতি করতে চেয়েছে। আর ও সেই ট্র্যাপে পড়েও গিয়েছিল। আজ রুষাকে সারা জীবনের মতো হারিয়ে ফেলছিল। রুষা এতবার করে বলল, বিশ্বাস করেনি। আদৃশ ঘরে এসে দেখে রুষা এক কিনারে শুয়ে আছে। যে কোনো সময় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আদৃশ ওকে টেনে বিছানার মাঝে নিয়ে এলো। রুষার ঘুমন্ত মুখের দিকে চেয়ে আছে। ওর কপালে, গালে, নাকে হাত বুলালো। রুষা একটু নড়ে চড়ে ওঠে। আদৃশ ওর নাকের ডগায় ঠোঁট ছোঁয়ালো। রুষা জেগে উঠল। আদৃশকে এত কাছে দেখে ঘাবড়ে গেল। রুষা কপাল কুঁচকে কিছু বলতে গেলে আদৃশ ঠোঁটের উপর আঙ্গুল রেখে ওর গলায় নাক ঘষল। রুষা জমে ফ্রিজড হয়ে যাচ্ছে। ঠোঁটের উপর থেকে আঙ্গুল সরিয়ে ওর কপালে, গালে চুমু খেয়ে পড়ল। বড্ড ভালোবাসি তোমাকে, কিন্তু ধোকাটা আমি নিতে পারি না। খুব যন্ত্রণা হয়, মাথা খারাপ হয়ে যায়, মাথায় খুন চেপে যায়।
একটা দফা রফা না করা পর্যন্ত শান্তি পাই না, তাই ভুল করে ফেলেছি। রুষা, আমি তোমাকে মারার কথা ভাবতে পারি না। এখন থেকে আমি তোমাকে আরও আগলে আগলে রাখবো, কারো ছায়া পড়তে দেব না। রুষা কিছু বলল না, চুপচাপ ওর কথা শুনল। আদৃশ রুষাকে বুকে জড়িয়ে চোখ বন্ধ করল। সকালে রুষার ঘুম ভাঙার পরেও নিজেকে আদৃশের বুকে আবিষ্কার করল। আদৃশ ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে, যেন আগলেই রেখেছে। রুষা নিজেকে আদৃশের কাছ থেকে ছাড়িয়ে নিল। কোনো এক সময় স্বপ্ন দেখত স্বামীর সংসার, একজন ভালোবাসার মানুষ হবে, যে সব সময় আগলে আগলে রাখবে, সব সময় তার বুকে মাথা রেখে ঘুমোবে, দিনের সূচনা করবে। রুষা দীর্ঘশ্বাস ছাড়ল। ভাইয়ের মৃত্যুর পরে সব বদলে গেল। আদৃশ অফিসের জন্য তৈরি হচ্ছে। রুষা টেবিল সাজাচ্ছে। আদৃশ ডাইনিং টেবিলে খেতে বসবে, তখন সেজান এলো। রুষা ওকেও খেতে দিল। আদৃশ খেতে খেতে সেজানকে বলল,